পরিবেশ দূষণে হ্রাস টানতে ই-20 পেট্রোল চালু করেছে কেন্দ্রীয় সরকার। তবে পদক্ষেপে দূষণের মাত্রা কমলেও অভিযোগ, এই পেট্রোল ব্যবহারে ক্ষতি হচ্ছে গাড়ির ইঞ্জিনের, কমছে মাইলেজও। ই-20 পেট্রোল ব্যবহারে আর কি সমস্যা হতে পারে, আর কিভাবেই বা এই সমস্যার সমাধান সম্ভব? কেটিভি বাংলায় সমাধান তুলে ধরলেন যানবাহন দূষণ ও ইঞ্জিন বিশেষজ্ঞ সৌমেন্দ্র মোহন ঘোষ। প্রশ্নফাঁসের বিতর্কের পর এবার চর্চায় ভারতীয় রাজ্য রাজনীতিতে ই-20 পেট্রোল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এই ই-20 জনতা পার্টি নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেটার ফলোয়ার দিনকে দিন বেড়ে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন যানবাহন দূষণ এবং ইঞ্জিন বিশেষজ্ঞ সৌমেন্দ্র মোহন ঘোষ। তিনি কি বলছেন সরাসরি শুনে নেব। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্নেই আসবো যে এখন ই-20 পেট্রোল নিয়ে বহুবিধ কথা চর্চায় আসছে। ই-20 পেট্রোলটা আসলে কি জিনিস? আমাদের ভারতীয় যে জলবায়ু, তার সঙ্গে এটা কি উপযুক্ত ব্যবহার করা যায়? কেন্দ্রীয় সরকার যেটা ই-20 থেকে আরও বেশি বাড়াতে চাইছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? ই-20 মানে হচ্ছে মানে ইথাইল অ্যালকোহল, ইথানল। ইথানল হচ্ছে 20% আর 80% হচ্ছে পেট্রোল। এটা করা হয়েছে, চিন্তাভাবনা শুরু হয়েছে 2001 থেকে। এবার 2005 থেকে আগে E5 ছিল, তারপরে E10 ছিল। E10 অবধি কোনো সমস্যা ছিল না, কিন্তু ই-20তে যখন দেখা গেল কিছু সমস্যা দেখা দিল, যে সমস্ত গাড়ি ভারত স্টেজ 6 ফেজ 2 অর্থাৎ 2024 এপ্রিলের পরে যেগুলো তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়েছে, সে সমস্ত গাড়ি হচ্ছে ই-20 উপযোগী, বাকি গাড়িগুলো নয়। কিন্তু আমরা যদি জোর করে চালাতে যাই, তাহলে আমার গাড়ির মেনটেনেন্সটা করতে হবে। অর্থাৎ ইঞ্জিন পার্টস খুলে, ফিল্টার খুলে, ফুয়েল পাম্প খুলে, ইঞ্জেক্টর খুলে, ট্যাঙ্ক, এগুলো সার্ভিসিং করতে হবে, ফ্রিকোয়েন্ট সার্ভিসিং। আমি যদি সেটা সার্ভিসিং না করি, তাহলে ইন দ্য লং রান এটা প্রবলেম দেখা যাবে। ই-20 মূল উদ্দেশ্য হচ্ছে দূষণ কমানো। কারণ এইটাকে আমরা বলি বায়োফুয়েল। এটা মূলত আখের ছিবড়ে থেকে বা আখের রস থেকে তৈরি হয় ইথানল। এটা ধানের তুষ থেকে হয়, অন্যান্য দেশে রাইস ব্র্যান থেকে হয়, বা কোনো জৈব পদার্থের বায়োমাস থেকে হয়। তো ফসলের যে উচ্ছিষ্ট অংশ থাকে, ওয়েস্ট প্রোডাক্ট, সেখান থেকে বায়োফুয়েল হয়। তো এইটা করলে দূষণ কমবে। কিন্তু যদি ইঞ্জিন বা স্পেয়ার পার্টস যদি এর উপযুক্ত না হয়, তাহলে প্রবলেম দেখা যাবে। কারণ দুটো ফুয়েল ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাইরের দেশে এই জন্য কী থাকে, বাইরের দেশের পেট্রোল পাম্পে মাল্টি ফুয়েল ফেসিলিটি থাকে, মানে ফ্লেক্সি ফুয়েল। একটা গাড়ি এমনভাবে তৈরি, সে সব রকমের জ্বালানি ইউজ করতে পারবে। আমি ই-20ও ইউজ করতে পারবো, আবার পেট্রোলও ইউজ করতে পারবো। তো সেখানে চয়েস থাকে কাস্টমারে, যে আমি কী নেবো, ই-10 নেবো, আমার গাড়িটা যেভাবে উপযুক্ত, আমি ই-10 নিতে পারি, ই-20 নিতে পারি। কিন্তু এখানে আমাদের ভারত সরকার, ওরা ই-20 ইস্যু থেকে আর ব্যাক করবে, মানে ই-10-এ আবার আসবে না, বা ইথানল ফ্রি পেট্রোলে আসবে না। যেটা করেছে সেটা সবাইকে ইউজ করতে বলছে। কিন্তু আমার মনে হয় প্রযুক্তিবিদ হিসেবে, যেগুলো ই-20 ভেহিকলসের উপযুক্ত, অর্থাৎ ম্যানুফ্যাকচারাররা যেখানে বলে দিয়েছে আপনি এটাতে ই-20 ব্যবহার করতে পারবেন, সেখানেই ব্যবহার করা উচিত। অন্যগুলোতে এইভাবে ম্যান্ডেটরি করা উচিত নয়। সেক্ষেত্রে ইথানল যেহেতু ম্যান্ডেটরি করা হয়েছে, এবং তার জন্য বেশ কিছু সমস্যাতেও পড়তে হচ্ছে গাড়ির চালক থেকে শুরু করে যারা এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আপনি একজন প্রযুক্তিবিদ হিসেবে কি পরামর্শ দেবেন? তাদের কি কি করা উচিত? যেমন প্রথম পরামর্শ আমি দিতে চাই পেট্রোল পাম্পদের। আমাদের দেশে এত পেট্রোল পাম্প আছে যেখানে ই-20 ফুয়েলে স্টোরেজ করা, যে মাটির তলায় যে স্টোরেজ ট্যাঙ্ক, সেটার উপযুক্ত নয়। অর্থাৎ সেটা একটা স্পেশাল টাইপ অফ ট্যাঙ্ক করতে হয়, যেখানে কোনো রকমভাবে জলীয় বাষ্প ঢুকবে না। এখন এই যে ই-20 সমস্যাটা কিন্তু অন্য সময় হবে না, শীতকালে হবে না বা গরমকালে হবে না। এটা মূলত সমস্যা হয় বর্ষাকালে। বর্ষার যে জলীয় বাষ্প, সেটা পেট্রোল পাম্পের ট্যাঙ্কেও ঢুকে যায়। তার জন্য অনেক সময় ই-20-র জন্য দায়ী হচ্ছে আমাদের পেট্রোল পাম্প ডিলার, যাদের ই-20 ট্যাঙ্ক উপযুক্ত নেই। তারপর হচ্ছে গাড়ির মালিক বা গাড়ির চালক, যদি দেখা যায় সেটা ই-20 নয়, তাহলে তাকে নর্মাল পেট্রোল ভরতে হবে। এবার নর্মাল পেট্রোলের দাম অনেক বেশি পড়ছে। আর আমাদের সরকার বিদেশি মুদ্রা বাঁচাতে, অপচয় বাঁচাতে এবং
পেট্রোলের ওপর একটা নিজস্ব একটা ভারতীয় প্রযুক্তিতে জ্বালানি সাশ্রয় করার জন্যে বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা কস্টিং অনেক বেশি পড়ছে পেট্রোলের তুলনায়। কারণ এই কারণে বেশি পড়ছে, আমাদের দেশে না অত আখ উৎপন্ন হয় না, যেমন ব্রাজিলে হয় বা কানাডাতে হয়। বিভিন্ন ইউরোপের অনেক দেশ E20 কেন 100% ইথানলে চালাচ্ছে, কিন্তু গাড়িটাও তারা সেইভাবে তৈরি করেছে। অর্থাৎ এই ইথানল ব্যবহার করার জন্যে আবহাওয়া, ক্লাইমেটিক কন্ডিশনও যেমন দরকার, ড্রাইভিং কন্ডিশন, রাস্তায় কী স্পিডে আপনি গাড়ি চালাচ্ছেন, কতটা গিয়ার ক্লাচ ব্রেক চেঞ্জ করছেন। কারণ আমাদের ভারতবর্ষে অন্তত 60% গাড়ি যেটা E20 নয়, 40% গাড়ি হয়তো E20, যার কোনো অসুবিধা হবে না। কিন্তু 60% গাড়ি আপাতত অসুবিধে না হলেও ইন দ্য লং রান ভবিষ্যতে তার ইঞ্জিন অতটা দীর্ঘস্থায়ী হবে না, বা স্পেয়ার পার্টসগুলো খুব ঘন ঘন সার্ভিসিং দরকার। আপনি যেমনটা বলছেন স্পেয়ার পার্টসগুলোর সার্ভিসিং দরকার, মাইলেজ কমে যাচ্ছে কোথাও কোথাও। আমাদের সামনে এমনই একটি ঘটনা এসেছে যে এই যেখানে মনে করা হচ্ছে যে এই E20 মিশ্রিত যে পেট্রোল সেটা ইউজ করার ফলে গাড়িতে আগুন লাগার মতো ঘটনা ঘটে যাচ্ছে। একজন প্রযুক্তিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, আগুন লাগার ঘটনা ঘটবে না, কিন্তু গাড়িতে কী হয়, ফুয়েল ট্যাঙ্কে অনেক নোংরা থাকে, এবং ইথানলটাগুলো ফুয়েল ট্যাঙ্কে যদি দীর্ঘদিন ধরে তার করোশন থাকে, অর্থাৎ জং ধরে থাকে বা নানান রকম, সেটাই ইথানলটা টেনে নেয়। গাড়িতে এটা আগুন ধরে না, গাড়িতে স্টার্টিং ট্রাবল হতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা সমাধান আছে। সেটা হচ্ছে যে একটা অ্যাডিটিভ মার্কেটে পাওয়া যায়, ফুয়েল অ্যাডিটিভ। সেটা নির্দিষ্ট মাত্রায়, যদি আমি ধরুন 20 লিটার নিলাম, আমি সেখানে 5 ml বা 10 ml আমি ট্যাঙ্কিতে ঢেলে দিলাম। যদি সেই অ্যাডিটিভ নেওয়া যায়, এবং মাঝে মাঝে যদি E20-র সাথে সাথে মাঝে মাঝে যদি একটু 100% অর্থাৎ E0, মানে যেখানে ইথানল নেই সেরকম পেট্রোল যদি মাঝে মাঝে ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হয় যে অতটা সার্ভিসিংয়ে গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে না, বা অত ঘন ঘন সার্ভিসিং করতে হবে না। আপনি যেমনটা বলছিলেন যে এই আমাদের ভারতীয় কন্ডিশন, ওয়েদার কন্ডিশন, বর্ষাকালে যে জলীয় বাষ্প টানে, এবং E20 পেট্রোলের সঙ্গেও জলীয় বাষ্প টানার একটা সম্পর্ক রয়েছে, সেখানে কি কোনোভাবেই এই আগুন লাগার ঘটনা একটা আমাদের সামনে এসেছে, সেটা কি কোনোভাবেই সম্পর্কিত হতে পারে না? যে ধরুন ওখানেও জলীয় বাষ্প টানছে, এখানেও জলীয় বাষ্প টানছে, এবং কম্বাসনের সময় যে স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, সেখান থেকে কি কোনোভাবে এই আগুন লাগার ঘটনা সম্পর্কিত হতে পারে বলে আপনার মনে হচ্ছে না? না, আগুন লাগার ঘটনাটা শুধু শর্ট সার্কিট থেকে হতে পারে, কারণ এখানে যেহেতু জলীয় বাষ্প আছে, এটার ফ্ল্যাশ পয়েন্টটা অনেকটা কম, অতটা ফ্ল্যাশ পয়েন্ট নয়। এবং যদি বরং 100% পেট্রোলে যদি হতো, সেটা E20-তে আগুন লাগার সম্ভাবনা একদমই নেই। আপনার কি মনে হচ্ছে E20 বা আরও যে বাড়ানো যদি হয়, তাহলে পরিবেশ কতটা এর জন্য মানে সমাধান হতে পারে, পরিবেশ দূষণ যে সমাধান সেটা হতে পারে? E20 ইউজ করলে বা এর থেকে বেশি প্রপোর্শানে ইউজ করলে, যেমন গভর্নমেন্ট ভেবেছিল E85 নিয়ে আসবে, এবং বাইরের দেশে E100 আছে সম্পূর্ণ ইথানল। ইথানলে করলে ডেফিনেটলি পেট্রোলের থেকে দূষণ অনেক কম হবে, এবং এখন যা আছে E20, এতেও প্রায় 10-15% দূষণ কমে। কিন্তু একাধারে দেখা যাচ্ছে দূষণ কমার জায়গায় যদি দহন সম্পূর্ণ না হয়, দহন প্রণালী, সেটা আমি বললাম যে ড্রাইভিং কন্ডিশনের জন্য বলুন বা ফ্লেক্সি ফুয়েল না থাকার জন্য হোক, তাহলে কিন্তু অসম্পূর্ণ দহনের জন্য আবারও দূষণ বেড়ে যায়। এর একমাত্র সমাধান হচ্ছে, যেখানে 10 বছর 15 বছরের পুরনো গাড়ি চলছে, সেই পুরনো গাড়িগুলোকে বাদ দেওয়া, যেটা মিনিস্ট্রি অফ সারফেস ট্রান্সপোর্ট অ্যান্ড রোডওয়েজ বলছে, এবং আমাদের গেজেট নোটিফিকেশান আছে। কলকাতাতে এখন অনেক পুরনো গাড়ি চলছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলছে, এবং ইভেন আসামে চলছে। তো এই পুরনো গাড়িকে বাদ দিয়ে যদি নতুন গাড়ি নিয়ে আসা যায়, কারণ নতুন গাড়ি 2024 থেকে যেগুলো তৈরি হয়েছে, ভারত স্টেজ 6 ফেজ 2 সবগুলো হচ্ছে E20 কমপ্লায়েন্ট। তাহলে E20ও থাকলো, দূষণও কমলো, এবং সত্যি কথা বলতে কি, আমার টেকনোলজি আপডেশনটা ঠিক মতো হলো। এই E20 পেট্রোল নিয়ে সারা দেশ জুড়ে যে একটা আন্দোলনের আঁচ ইতিমধ্যেই
পেতে শুরু করেছে রাজ্য রাজনীতি, সেখানে প্রযুক্তিবিদ হিসেবে এবং পরিবেশবিদ হিসেবে সৌমিত্র মোহন ঘোষ বলছেন যে এই E20 পেট্রোল অনেকটাই সমাধান করছে পরিবেশ এবং প্রযুক্তির দিক থেকে, যদিও তার বেশ কিছু সমস্যা রয়েছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।